নমস্কার। আজ আমি আপনাদের কাছে বিশ্ব রাশির মানুষদের 2023 সাল কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। তাই বিশ্ব রাশির মানুষেরা সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন। এটি যে মাসিক রাশিফল নয়, এটা বার্ষিক রাশিফলের ভিডিও। 2023 সাল আমাদের কেমনভাবে কাটবে, অতএব এই যে বার্ষিক রাশিফলের ভিডিও যে আমি আপনাদের কাছে আপলোড করছি, এগুলো শুধুমাত্র গ্রহের গোচরের উপর নির্ভর করে বানানো। আমি প্রতি মাসে মাসে মাসিক রাশিফলের ভিডিও আমি আপলোড করে থাকি। সেখানে চন্দ্র বাদে বাকি 8টি গ্রহের গোচরের উপর নির্ভর করে মাসিক রাশিফল বলা হয়ে থাকে। কিন্তু যখন বার্ষিক রাশিফলের ভিডিও যখন আপলোড করা হয়, তখন এই ভিডিওগুলো বানানো হয়ে থাকে শুধুমাত্র 4টি গ্রহের গোচরের উপর নির্ভর করে। সেগুলি হলো বৃহস্পতি, শনি, রাহু এবং কেতু। কারণ এই 4টি গ্রহ এক রাশিতে দীর্ঘদিন ধরে অবস্থান করে থাকে। যেমন বৃহস্পতি প্রায় 1 বছর ধরে অবস্থান করে এক রাশিতে, শনি প্রায় 2.5 বছর ধরে এক রাশিতে অবস্থান করে, রাহু এবং কেতু প্রায় 1.5 বছর ধরে এক রাশিতে অবস্থান করে থাকে। অতএব এই 4টি গ্রহের গোচরের উপর নির্ভর করে এই ভিডিওটি আমি কাছে বানাচ্ছি। তাই বিশ্বাসী মানুষরা খুব মনোযোগ সহকারে ভিডিওটি শুনবেন এবং দেখবেন, এবং বলে দেবো যে কোন কোন গ্রহ কোন কোন সময় গোচরটা করছে তার উপর ডিপেন্ড করে ভিডিওটি বানাচ্ছি। প্রথমে বলবো যে শনি বর্তমান সময়ে অবস্থান করছে বছরের শুরুতে। 17ই জানুয়ারির পর থেকে শনিদেব গোচরে কুম্ভ রাশিতে গমন করবেন, নিজ রাশিতে গমন করবেন, সক্ষেত্রী মূল ত্রিকোণে অবস্থান করবেন। 22শে এপ্রিলের পর থেকে বৃহস্পতি গ্রহটি মীন রাশি থেকে মেষ রাশিতে গমন করবেন, এবং 30শে অক্টোবর 2023 সালের পর থেকে রাহু মেষ রাশি থেকে মীন রাশিতে গমন করবেন, এবং কেতু তুলা রাশি থেকে কন্যা রাশিতে গমন করবেন। এর উপর নির্ভর করে বানাচ্ছি। প্রথমে শুরুতে একরকম হবে, তারপরে আরেক রকম হবে। গোচরের উপর নির্ভর করে বানানো যেহেতু, সেই বিষয়ে বলছি। প্রথমে কি বলবো যে বিশ্ব রাশি সাপেক্ষে নবমপতি এবং দশমপতি গ্রহ হচ্ছে শনি গ্রহ। বিশ্ব রাশির জন্য শনি হচ্ছে অত্যন্ত রাজ্যকারী গ্রহ, কারণ নবমপতি এবং দশমপতি। সেই নবমপতি নবম স্থানে বর্তমান সময় অবস্থান করছে, কিন্তু 17ই জানুয়ারি 2023 সালের পর থেকে সেই শনি গ্রহটি আপনাদের দশম ঘরে গমন করবে, কুম্ভ রাশিতে গমন করবে, এবং মূল ত্রিকোণ সক্ষেত্রী অবস্থায় থাকবে। এর ফলে আমাদের কি হবে? ভাগ্যের উন্নতি হবে। যে সকল কাজগুলো করে রেখেছেন বহুদিন ধরে, সেই সকল কাজগুলো হয়ে যাবে। ভাগ্য উন্নতি বলতে কি, যে আপনি চাকরি পেতে পারেন, অর্থ পেতে পারেন, যে কোনো জায়গা থেকে আচমকা কোনো প্রাপ্তি, সেইগুলো হচ্ছে 17ই জানুয়ারি 2023 সালের পর থেকে বিশ্বাসী মানুষেরা পাবেন। দশম ঘরে শনি যখন গোচরে গমন করবে 17 তারিখ জানুয়ারি মাসের পর থেকে, তখন কি হবে? তখন আমাদের কর্মের উন্নতি বাড়বে। দশম ঘরে যদি অবস্থান করবে, কর্মের ডেভেলপ বাড়বে, কর্মের স্থিতিশীলতা বৃদ্ধি হবে, কিন্তু কর্মক্ষেত্রে খুব চাপ থাকবে, ঠিক আছে, কাজের প্রেশার থাকবে, কিন্তু কর্মক্ষেত্রে অতি অবশ্যই উন্নতি হবে, গ্রোথ লক্ষ্য করা যাবে বিশ্বরাশি মানুষদের। কর্মপ্রাপ্তির জন্য অত্যন্ত ভালো 17 জানুয়ারির পর থেকে। যারা লৌহ জাতীয় দ্রব্যের ব্যবসা করেন, যারা খনিজ দ্রব্যের ব্যবসা করেন, পেট্রোলের ব্যবসা করেন, কুটির শিল্পের ব্যবসা করেন, তার জন্য অত্যন্ত ভালো ফল পাবে 17 জানুয়ারি 2023 সালের পর থেকে। এবারে শনিদেব আমাদের দশম ঘরে অবস্থান করে তার তৃতীয় দৃষ্টি প্রদান করবে, আপনার দ্বাদশ ঘরে গমন দৃষ্টি প্রদান করবে। এর ফলে আপনাদের ব্যয়ভাবকে কমাবে, ধর্মে কর্মে রুচি বৃদ্ধি হবে, মোক্ষ লাভে সাহায্য করবে, সেই সঙ্গে বিদেশ যাত্রাতে সাহায্য করবে। যে নবমপতি দ্বাদশ ঘরে দৃষ্টি প্রদান করছে, দশমপতি দ্বাদশ ঘরে দৃষ্টি প্রদান করছে, অর্থাৎ কর্মসূত্রে বিদেশ যাওয়া, বিদেশ থেকে অর্থ রোজগারের জন্য অত্যন্ত ভালো। যারা অলরেডি বিদেশের মাটিতে রয়েছেন, সেখান থেকেও আপনারা লাভবান হবেন। এই শনি গ্রহ আপনাদের রাশির সেকেন্ড হাউসে তার দৃষ্টি প্রদান করছে। এর ফলে কি মাফ করবেন, বড় ভুল হলো, এই শনি গ্রহ আপনাদের রাশির চতুর্থ ঘরে দৃষ্টি প্রদান করছে।
চতুর্থ ঘর দৃষ্টি প্রদানের জন্য গৃহ সুখ বৃদ্ধি হবে। যেহেতু আপনার রাজ্যকারী গ্রহ বলা হয়ে থাকে, শনিদেব যেখানে দৃষ্টি প্রদান করে সেই ঘরের অশুভত্বকে বাড়িয়ে দেয়, কিন্তু আপনার জন্য অশুভত্ব দেবে না। কারণ বৃষ রাশির ক্ষেত্রে শনি হচ্ছে রাজ্যকারী গ্রহ। সেই চতুর্থ ঘরের দৃষ্টি প্রদানের জন্য আমাদের কর্মে ঘরে গৃহ সুখ বৃদ্ধি হবে, ঘরের মধ্যে শান্তি বিরাজ করবে, ঘরে আনন্দ অনুষ্ঠান হতে পারে। 4 চাকার গাড়ি কেনা, 2 চাকার কোনো গাড়ি কেনার জন্য অত্যন্ত ভালো। অথবা যারা মাল বোঝাই করা, অর্থাৎ লরি, বাস এসব জিনিস ক্রয় করতে চাইছেন বা এগুলো বিক্রি করা, কেনাবেচা কাজকর্ম করেন, তার জন্য অত্যন্ত ভালো। 7 জানুয়ারির পর থেকে শুভ ফলগুলো পাবেন। মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি হবে, তবে মায়ের সঙ্গে মাঝে মাঝে ঝগড়ে বাজে লিপ্ত হয়ে যেতে পারেন। এবারে এই শনি আপনাদের রাশির 7ম ঘরে দৃষ্টি প্রদান করছে, তার 10ম দৃষ্টি প্রদান করছে আপনার 7ম ঘরে। এর ফলে কি হবে? এর ফলে বিবাহে একটু লেট হয়ে যাবে, অর্থাৎ বিয়ের সম্বন্ধ হলো, কথাবার্তা হলো, একটু দেরিতে হওয়া, মানে আপনার বিয়ে হবেই, ঠিক আছে, সে বিয়ে থেকে দেরি করাবে, একটু লেট করাবে, ধীর করে দেবে, আর কোনো ভয় কিছু নেই, একটু ধীর করে দেবে, স্লো করে দেবে। এবারে শনি যেহেতু দৃষ্টি প্রদান করছে, অতএব সেই সম্বন্ধ বিবাহ যে হবে, সেই সম্বন্ধ বিবাহের ক্ষেত্রে অত্যন্ত ভালো, নিখুঁত বিবাহ। অনেক সময় দেখা যায় না যে বিবাহ হয়ে গেল, বিয়ের পরে অশান্তি, কিন্তু শনি যখন সেই বিবাহ দেয়, সেই বিবাহের ক্ষেত্রে অশান্তি দেয় না, কারণ শনি দেখে শুনে ভাবার চিন্তা করে বিবাহতা দিয়ে থাকে। তো 7ম ঘর দৃষ্টি প্রদান আপনার জন্য অত্যন্ত ভালো ফল দেবে। আমরা নিশ্চিন্ত থাকুন এই ব্যাপার থেকে। হয়তো একটু লেট করাবে, ডিলে করাবে, কিন্তু ভালো ব্যবসার উন্নতি দেবে। 7ম ঘর দৃষ্টি প্রদান করছে, এইসব জিনিস থেকে সুফল পাবেন শনিদেবের কাছ থেকে। বৃহস্পতি গ্রহের কথা এবারে আসি। বৃহস্পতি গ্রহ বর্তমান সময়ে আমাদের রাশির একাদশ স্থানে অবস্থান করে রয়েছে, যা অত্যন্ত শুভ। বলা হয়ে থাকে একাদশে যাহার বৃহস্পতি, তাকে জাতককে বা জাতিকাকে সর্বসুখ প্রদান করে থাকে, শাস্ত্রে এমন বিধান রয়েছে। একাদশ স্থানে বৃহস্পতি গ্রহের অবস্থান আমাদের জন্য অত্যন্ত ভালো, যে আমাদের আয় লাভ সাফল্য দরজা করে দিচ্ছে। এবং সেই বৃহস্পতি গ্রহ দৃষ্টি প্রদান করছে আপনাদের রাশির 3rd হাউসে দৃষ্টি প্রদান করছে। এর ফলে আপনাদের যোগাযোগ অর্থাৎ কমিউনিকেশন খুব ভালো হচ্ছে, ভাই বোনদের সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে উঠবে। এবং এই বৃহস্পতি গ্রহ আপনাদের রাশির 5ম ঘরে দৃষ্টি প্রদান করছে, অর্থাৎ কোন রাশির দৃষ্টি প্রদান করছে। এর ফলে আপনাদের প্রেমের ক্ষেত্রে খুবই শুভ। প্রেমজ সম্পর্ককে আরও গাঢ় করে দিচ্ছে বৃহস্পতি গ্রহ, এবং প্রেমের জন্য অত্যন্ত শুভ। এবং নতুন প্রেম যারা করতে চাইছেন, তাদের এই প্রেমগুলো হয়ে যাবে। যে সকল প্রেম ভুয়ো প্রেম আছে, সেই ভুয়ো প্রেমগুলো চলে যাবে। যে সকল প্রেম বিবাহকে পারমিট করে না, সেই সকল প্রেমগুলো ভেঙে যেতে পারে। কিন্তু যে সকল প্রেমগুলো বিবাহকে পারমিট করে, সেই সকল প্রেমগুলো টিকে থাকবে। মিলে দেখে নেবেন, যে সকল প্রেমগুলো আপনার বিবাহকে পারমিট করছে, সেই সকল প্রেমগুলো টিকে যাবে। যে সকল প্রেমগুলো বিবাহকে পারমিট করছে না, আপনার বিবাহ হবে না ওই মেয়ের সঙ্গে বা ছেলের সঙ্গে, ওই প্রেমগুলো ভেঙে যাবে। উচ্চশিক্ষায় সাহায্য করবে বৃহস্পতি গ্রহ, এবং সেই সঙ্গে আপনাকে ট্যালেন্টেড করে তুলবে। আপনার গ্রহণযোগ্যতা সবার কাছে প্রকাশ পাবে। 5ম ঘরে দৃষ্টি প্রদান করছে, আপনি প্রতিষ্ঠা পাবেন। এই বৃহস্পতি গ্রহ আমাদের রাশির 7ম ঘরে দৃষ্টি প্রদান করছে, তাও অত্যন্ত শুভ। 7ম ভাবে দৃষ্টি প্রদানের জন্য প্রেম থেকে বিবাহ অত্যন্ত শুভ হবে। কতদিন অবধি হবে? 22শে এপ্রিল অবধি। 22শে এপ্রিলের মধ্যে প্রেমজ বিবাহের জন্য অত্যন্ত শুভ, এটা মাথায় রাখবেন। প্রেমজ বিবাহের ক্ষেত্রে, সম্বন্ধ বিবাহের ক্ষেত্রেও শুভ, দুটো দিকে শুভ। প্রেমজ বিবাহের ক্ষেত্রে শুভ, সম্বন্ধ বিবাহের ক্ষেত্রেও শুভ। আমরা নিশ্চিন্ত থাকুন এসব ব্যাপার থেকে। এবারে এই বৃহস্পতি গ্রহ 22শে এপ্রিলের পর থেকে মীন রাশি থেকে মেষ রাশিতে গোচরে অবস্থান করবেন, অর্থাৎ আমরা রাশি দ্বাদশ ঘরে গমন করবেন 22শে এপ্রিল 2023 সালের পর থেকে। দ্বাদশ স্থানে গমনের সঙ্গে সঙ্গে আপনাদের ব্যয় ভাবকে কমাবে,
বিদেশ থেকে অর্থ রোজগারে সাহায্য করবে, মোক্ষ প্রাপ্তিতে সাহায্য করবে। এই বৃহস্পতি গ্রহ তার পঞ্চম দৃষ্টি প্রদান করবে আপনার রাশির ষষ্ঠ ঘরে, মাফ করবেন চতুর্থ ঘরে। এর ফলে গৃহ সুখকে আরো বাড়িয়ে দেবে। যখন শনি গৃহ সুখকে বাড়াবে ঠিক মানে এই বৃহস্পতি গ্রহ আপনাকে গৃহ সুখকে বাড়াবে। কথায় বলে থাকে শনি এবং বৃহস্পতি যখন কোনো ঘরে দৃষ্টি একত্রে দৃষ্টি প্রদান করে সেই ঘরের শুভত্বকে বাড়িয়ে দেয়। অর্থাৎ শনি এবং শনি 17ই জানুয়ারির পর থেকে আপনার ফোর্থ দৃষ্টি প্রদান করবে। আর বৃহস্পতি গ্রহটি 22শে এপ্রিল 2023 সালের পর থেকে আপনাদের ফোর্থ দৃষ্টি প্রদান করবে। অর্থাৎ সেই সময়ের পর থেকে আর গৃহসুখকে আরও বেশি পরিমাণে বাড়িয়ে দেবে। ঘরের মধ্যে শান্তি বিরাজ করবে। আপনি বাইরে গেছেন কোথাও, বাইরে থেকে যখন ঘরে আসবেন ঘরের মধ্যে একটা আলাদা সুখ শান্তি বিরাজ করবে। যানবাহন ক্রয়ের জন্য অত্যন্ত ভালো। মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে, মায়ের সঙ্গে সম্পর্ককে ভালো করাবে, ঘরে আনন্দ অনুষ্ঠান হতে পারে। এই সুফলগুলো আপনারা পাবেন কবে? 22শে এপ্রিলের পর থেকে। 22শে এপ্রিলের পর 2021 সালের পর থেকে কী হবে? বৃহস্পতি গ্রহ রাশিতে দ্বাদশ স্থানে গমন করার সঙ্গে সঙ্গে এই ফলগুলো পেতে শুরু করবে। সঙ্গে সঙ্গে তো পাবেন এমনটা নয়, গ্রহটা গোচর করলেও অবস্থান করার সঙ্গে সঙ্গে উপকার পেয়ে যাবেন এমনটা নয়। কিন্তু অপেক্ষা করতে হবে তার সেই ঘরে এসে সে গ্রহটা নিজেরা করে নেবে সে ঘরটাকে, তারপর তো ফল দেবে। তাই একটু অপেক্ষা করতে হবে আপনাদেরকে। বৃহস্পতি গ্রহ রাশি দ্বাদশ স্থানে অবস্থান করে তার সপ্তম দৃষ্টি আপনাদের ষষ্ঠ ঘরে দৃষ্টি প্রদান করবে। এবার শত্রু নাশ হবে, শত্রুর উপর বিজয় পেতে সাহায্য করবে, শত্রুরা পরাজিত হবে। কোম্পানি একজন জলবায়ু সাহায্য করবে। কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করার জন্য, টাকা পয়সা ইনভেস্টমেন্ট করার জন্য অত্যন্ত ভালো ফল দেবে বৃহস্পতি গ্রহটি 22শে এপ্রিল 2023 সালের পর থেকে। লোন প্রাপ্তিতে সাহায্য করবে, আবার লোনকে পরিশোধ করতেও সাহায্য করবে। তবে পেটের সমস্যা, গ্যাসের সমস্যা দেখা দিতে পারে, এই থেকে সাবধানে থাকবে। রোগ ভোগকে মুক্ত করে দেবে। কোনো কঠিন রোগ যদি হয়ে থাকে কঠিন রোগ থেকে আপনারা মুক্ত হবেন 22শে এপ্রিলের 2023 সালের পর থেকে। এই বৃহস্পতি গ্রহ আমাদের রাশির অষ্টম ঘর দৃষ্টি প্রদান করছে, তার নবম দৃষ্টি। এর ফলে কি হবে? যখন অষ্টম ঘর দৃষ্টি প্রদান করবে তখন থেকে আমাদের মামলা মোকদ্দমায় জয়লাভে সাহায্য করবে বৃহস্পতি গ্রহটি। পৈতৃক সম্পত্তির প্রাপ্তিতে সাহায্য করবে। গোপন কোনো সম্পত্তি যদি থাকে উদ্ধার করতে পারছে না, সে সকল সম্পত্তি প্রাপ্তিতে সাহায্য করবে। মামলা মোকদ্দমায় জয়লাভ এনে দেবে। অ্যাক্সিডেন্ট বা বিপদ থেকে আপনাকে রক্ষা করবে। গুপ্ত শত্রুকে ধ্বংস করে দেবে, গুপ্ত শত্রুর হাত থেকে আপনাকে রক্ষা করবে। তন্ত্র বিদ্যা যারা শিখতে চাইছেন, যারা গোয়েন্দা বিভাগে কাজকর্ম করেন, যারা রতিসজ্জার কাজকর্ম করেন তাদেরকে উন্নতি দেবে। যারা পিএইচডি নিয়ে পড়াশোনা করতে চাইছেন তার জন্য অত্যন্ত ভালো ফল দেবে। এই ফলাফলগুলো তখন পাবেন আপনারা 22শে এপ্রিল 2023 সালের পর থেকে। তার আগে একরকম সময় বৃহস্পতি গ্রহের অবস্থানের জন্য, মিনের সাথে অবস্থানের জন্য একরকম ফল পেলেন, আবার যখন 22শে এপ্রিলের পর থেকে আরেক রকম ফল পাবেন। সব বলে দিলাম এক এক করে। এর ব্যাপারে রাহু এবং কেতুর কথা। রাহু আমার রাশি দ্বাদশ স্থানে অবস্থান করে রয়েছে। এই ফলে এখন বর্তমান সময় একটু ব্যয় করাচ্ছে। বিশেষ মানুষেরা লক্ষ্য করে দেখেছেন আমাদের ব্যয় হয়ে যাচ্ছে, যে টাকা ইনকাম করছেন সেই টাকাটা বেশিরভাগ ক্ষেত্রে ব্যয় হয়ে যাচ্ছে, তাকে কিছু জমাতে পারছেন না। দ্বাদশ স্থানে রাহু থাকলে এমনটাই হয়ে থাকে। ঘুমের মধ্যে স্বপ্ন থেকে ঘুম ভেঙে যাচ্ছে, ঘুম ভালো হচ্ছে না। আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ শুনেন তাহলে আরো ভালো বুঝতে পারবেন কথাগুলো। ঘুম ভেঙে যাচ্ছে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখে দুঃস্বপ্ন দেখছেন, এমনটা হচ্ছে। এবং এই সমস্যা সমাধান হবে 30শে অক্টোবর 2023 সালের পর থেকে। তার আগে কিন্তু এই সমস্যা থাকবে, কিছু করার নেই। তবে 22শে এপ্রিল 2023 পর থেকে কিছুটা কমবে, কারণ সেখানে আবার বৃহস্পতি গ্রহ গোচরে অবস্থান করবে, তো তারপর থেকে কিছুটা কমবে। এবারে রাহু এবং বৃহস্পতি যোগের জন্য গুরুচন্দ্রার যোগের সৃষ্টি হয়, সেই সকল নিয়ে পরবর্তী সময় ভিডিও বানাবো, আমি সেগুলো দেখে নেবেন। পরবর্তী সময় বানাবো, এক এক করে বানাবো সেগুলো নিয়ে। কিন্তু এগুলো গোচরের ভিডিও, সেই গোচরের অনুযায়ী ফলাফলগুলো আমি বলে দিচ্ছি। রাহু এখানে অবস্থান করছে, যা বিদেশি যাত্রার জন্য অত্যন্ত ভালো, বিদেশ থেকে অর্থ রোজগারের জন্য ভালো। আবার আমরা রাশির ষষ্ঠ ঘরে অবস্থান করে রয়েছে কেতু গ্রহটি। ষষ্ঠ ঘরে কেতু থাকা অত্যন্ত শুভ। ষষ্ঠ ঘরে কেতু শত্রুকে নাশ করছে, কমের এক্সামে জলের সাহায্য করছে। আবার ষষ্ঠ ঘরে কেতু কিন্তু বিষাক্ত পোকামাকড় দ্বারা আক্রান্ত করায়।
বিশেষ করে চতুষ্পদ কোনো জন্তু, বিশেষ করে কুকুর, শেয়াল, এই সকল দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দেয় ষষ্ঠভাবে কেতু। এই কেতু আবার আপনাকে বেশি টাকা ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে সমস্যা দেখা দেবে। তাই আমি ব্যক্তিগত অভিমত প্রকাশ করব যে আপনারা 30শে অক্টোবর 2023-এর আগে অবধি সময়টায় কোনো জায়গায় বেশি টাকা ইনভেস্টমেন্ট করতে যাবেন না। 30শে অক্টোবর 2023-এর পর থেকে আপনাদের বেশি টাকা ইনভেস্টমেন্ট করুন বা কোনো জায়গায় লোন প্রাপ্তির জন্য অত্যন্ত ভালো ফল পাবেন। কারণ 30শে অক্টোবরের পর থেকে এই কেতু আমাদের রাশি ষষ্ঠ ঘর থেকে পঞ্চম ঘরে গমন করবে এবং রাহু আপনার দ্বাদশ ঘর থেকে একাদশ ঘরে মীন রাশিতে গমন করবে। তখন থেকে কী ফল পাবেন? একাদশ ঘরে যখন রাহু গোচরে যখন 30শে অক্টোবর 2023 সালের পর থেকে অবস্থান করবে, তখন আমাদের আয় লাভ সাফল্যের দরজা খুলে দেবে। আচমকা অর্থ ইনকাম, যারা খুব খারাপভাবে ইনকাম করে, অর্থাৎ কোনো জায়গায় অবৈধভাবে রোজগার করেন, সেই সকল জায়গা থেকে প্রচুর পরিমাণে অর্থ পাইয়ে দিতে সাহায্য করবে রাহু গ্রহটি 30শে অক্টোবর 2023 সালের পর থেকে। এমনিতেও যারা অর্থ রোজগারের জন্য প্রচুর পরিশ্রম করেন, সেখান থেকে অর্থ প্রাপ্তিতে সাহায্য করবে রাহু, আচমকা অর্থ প্রাপ্তিতে সাহায্য করবে। তবে একটা কথা আপনি মাথায় রাখবেন, রাহু যা দেয় রাহু আবার সব কেড়ে নেয়। শনি যেমন যা দেয় তার দীর্ঘস্থায়ী করে দেয়, সেটা রাখতে পারবেন, কিন্তু রাহু যা দেয় সেটা আচমকা কেড়ে নেয়। যেমন আচমকা রাহু দিবে, আচমকা তেমনি কেড়ে নেবে। তাই রাহু দেওয়া ধনকে আপনারা কোনো জায়গায় ইনভেস্ট করুন, ফিক্সড করতে পারেন, তাহলে এই ভয়টা থাকবেন না। বা অন্য কারোর নামে টাকাটা রাখতে পারেন, ঘরের কোনো পরিবারের কোনো মানুষের নামে টাকা রাখতে পারেন, আপনার প্রিয়জনের নামে টাকা রাখতে পারেন, জমাতে পারেন, কিন্তু আমরা নিজে টাকাটা হাতে রাখবেন না। কারণ রাহু আচমকা অর্থ ব্যয় করে দেবে। যেমন টাকা দিবে একাদশ করে 30শে অক্টোবর 2023 সালের পর থেকে যেমন একাদশ স্থানে রাহুর সঙ্গে আচমকা অর্থ দেবে, তেমনি সেই অর্থটাকে নষ্ট করে দেয় তাড়াতাড়ি রাহু। আবার রাহু একাদশ স্থানে থাকার জন্য যারা জুয়া, লটারি, ফটকা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে, সেখান থেকে আচমকা অর্থ প্রাপ্তিতে সাহায্য করবে রাহু, টাকা পেতে সাহায্য করবে, আচমকা পাইয়ে দেবে এ সকল জায়গা থেকে। আবার এই রাহু একাদশ স্থানে অবস্থান করে তার পঞ্চম দৃষ্টি প্রদান করবে আপনাদের রাশির অষ্টম স্থানে। এর ফলে মামলা মোকদ্দমা থেকে কোনো সমস্যা আসতে পারে, পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতেও কিছু সমস্যা দেখা দিতে পারে। তবে যেহেতু বৃহস্পতি দৃষ্টি প্রদান করছে, অতখানি ভয় আপনারা পাবেন না। এই রাহু আবার আপনাদের রাশির চতুর্থ ঘরে, তৃতীয় ঘরে দৃষ্টি প্রদান করছে। চতুর্থ ঘরে দৃষ্টি প্রদান করছে, তৃতীয় ঘরে দৃষ্টি প্রদান করছে। তৃতীয় ঘরে দৃষ্টি প্রদানের জন্য কমিউনিকেশন স্কিলটাকে বাড়িয়ে দেবে আমাদের। বহু মানুষের সঙ্গে আচমকা যোগাযোগ করে দিতে পারে এই রাহু গ্রহটি। কবে? 30শে অক্টোবরের পর থেকে বহু মানুষের সঙ্গে যোগাযোগ করে দেবে, বহু মানুষের কাছ থেকে সাহায্য পেতে পারেন। তাই ভাইদের সঙ্গে সম্পর্ককে নষ্ট করে, যদি আপনার ভাই থাকে তাই ভাইদের সঙ্গে মাঝে মাঝে ঝগড়া লেগে যেতে পারে, এই সমস্যা দেবে। এই রাহু আবার আপনাদের রাশির পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান করছে। এর ফলে আপনাকে ট্যালেন্টেড করে দেবে, ঠিক তেমনি জুয়া, লটারি, ফটকার প্রতি আপনাকে আসক্ত করে দেবে। যারা এমনিতে জুয়া, লটারি, ফটকার সঙ্গে যুক্ত রয়েছেন বা এইসব জিনিস কাটেন বা এইসব জিনিস খেলেন, তাদের এইসব প্রতি আরও আকর্ষণ বাড়িয়ে দেবে। যারা অ্যালকোহলিক ড্রিঙ্কসের প্রতি আসক্ত মেয়েতে, তাকে আরও আসক্ত করে দিতে পারে, যে কোনো নেশায় আসক্ত করে দিতে পারে। তবে এই রাহু কি করবে, যে যারা ফিল্ম মিডিয়ার সঙ্গে যুক্ত রয়েছে, যারা কোনো রকমভাবে শিল্পকলাকারের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা মাংস দোকান করেন, যারা মদ দোকান করেন, ওইসব জায়গা থেকে প্রচুর পরিমাণে উন্নতি এবং ওইখান থেকে রোজগারকে নির্দেশ করবে এই রাহু গ্রহটি। ওইসব জায়গা থেকে আমরা সফলতা পাবেন।
পঞ্চমভাবে কেতু অবস্থান করবে 30শে অক্টোবর 2023 সালের পর থেকে। পঞ্চমভাবে কেতু আসার জন্য, পঞ্চমভাবে কেতু থাকলে কি হয়, জাতককে ট্যালেন্টেড করে তোলে। আবার পঞ্চমভাবে কেতু কিন্তু কি করে, সন্তানকে মিসক্যারেজ করে দেয়। যারা সন্তান নিতে চাইছেন তাদের বলবো যে 30শে অক্টোবর 2023 আগে অবধি সময়টাই কাজে লাগাবেন। 30শে অক্টোবর 2023 পর থেকে সন্তান ক্যারি করার জন্য খুব একটা ভালো নয়। সন্তানের হেলথ ইস্যু দেখা দিতে পারে, সন্তান ক্যারি করার জন্য অত্যন্ত ভালো নয়। তবে অবশ্যই আপনাকে ট্যালেন্টেড করাবে। যারা কম্পিউটারে কাজকর্ম করেন বা কম্পিউটার শেখেন, সেখান থেকে আপনাদের উন্নতিকে নির্দেশ করবে 30শে অক্টোবর 2023 পর থেকে। আবার এই পঞ্চমভাবে কেতু আপনাদেরকে আত্মহত্যার প্রবণতাকে বাড়িয়ে দেবে। যারা এমনিতেই মেন্টালিভাবে কোনো রকম দুর্বল রয়েছে, সেখান থেকে সমস্যা আসতে পারে। সাইকো প্রবলেম যারা এমনিতে রয়েছে, একটু ফাঁসি লাগার প্রবণতা, বিষ খাওয়ার প্রবণতা, এরকম ধরনের প্রবণতাকে বাড়িয়ে দিতে পারে, বা এরকম ধরনের ইচ্ছে। দেখা গেল ফাঁসির দড়ি ঝুলছে, মানে এমনি একটা দড়ি ঝুলছে, ঠিক আছে, ফাঁসিটা না, এমনি একটা দড়ি ঝুলছে, দেখলে মনে হবে যেন ভয় ভাব লাগবে, বা ওইটাকে দেখলে মনে হয় যেন গলায় নিয়ে নিই, বা এরকম ধরনের মানসিকতা 30শে অক্টোবরের পর থেকে বেশি পরিমাণে সৃষ্টি হবে বিশ্বাসী মানুষদের। তাই একটু সাবধানে থাকবেন। সব কিছু তো গহরত্ন দ্বারা প্রতিকার করা যায় না, নিজেকে একটু বুঝতে হয়, একটু সাবধানে থাকতে হয়। আবার এই পঞ্চমভাবে কেতু পড়াশোনার ক্ষেত্রে একটু সমস্যা এনে দেয়। কি সমস্যা এনে দেবে, যে আপনি কোনো কিছু পড়াশোনা করলেন, করার পরে একটুখানি পড়ার পরে মনে হবে যে আমি অনেকটা পড়ে ফেলেছেন, আমার হয়ে গেছে, আর দরকার নেই, কিন্তু আজকে আপনার পড়াটা হয়নি। এমন ধরনের সমস্যা সৃষ্টি করাতে পারে। তাই পড়াশোনার প্রতি একটু মনোযোগী হবেন। কিন্তু এই বৃহস্পতি গ্রহটি আপনাদেরকে অনেক রকমভাবে সাহায্য করছে 2023 সালের 22শে এপ্রিলের অবধি সময়টা। আবার রাহু আপনাদেরকে 2023 সালের 30শে অক্টোবরের পর থেকে আইলাভ সাফল্যের দরজা খুলে দেবে। শনি আপনাদের জন্য সবসময় যেন শুভ। শনি আপনাদের নবমপতি দশমপতি দশম স্থানে অবস্থান করছে নিজ রাশিতে মূল ত্রিকোণভাবে। শনিদেব আপনাকে সমস্ত বিপদ থেকে, সমস্ত সমস্যা থেকে রক্ষা করবে। বছরের শুরুতে আমাদের রাশির যে অধিপতি শুক্র গ্রহ, সে আমাদের রাশির নবমভাবে অবস্থান করছে শনির সঙ্গে যুক্ত হয়ে। অতএব প্রথম থেকেই আপনাদের শুভ ফল পাবেন। আবার 30শে অক্টোবর 2023 পর থেকে আয় লাভ সাফল্যের জন্য বেশি শুভ ফল পাবেন। এই কথাগুলো মনে রাখবেন। দাম্পত্য সুখের কথা আসি। দাম্পত্য সুখ এই বছরটা খুবই ভালো কাটবে। স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর সম্পর্ক থাকবে, আমাদের সম্পর্কটা মধুর হয়ে উঠবে। 2021 সাল 22 সাল মাঝামাঝি অবধি আমাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো কাটেনি, দূরত্ব বা সেপারেশন সৃষ্টি হয়েছিল। সেই ভুল বোঝাবুঝিগুলো মিলিয়ে যাবে 2023 সালে। সম্পর্ককে ভালো করবে, দৃঢ় করবে, মধুরময় করে তুলবে। প্রেমজ বিবাহের ক্ষেত্রে এই বছরটা মাঝারি শুভ। এই কথাগুলো মাথায় রাখবেন। যারা কথা বেচে খান, গান বাজনা করেন, শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন, কুটির শিল্প করেন, মুদিখানার ব্যবসা করেন, বাড়ির নিচে একটার সাথে যে ব্যবসা করেন, ফিল্ম মিডিয়া কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যারা মডেলিংয়ের কাজকর্ম করেন, তাই জন্য বলবো পুরো বছরটাই ভালো। বিশেষ করে 30শে অক্টোবর 2023 পর থেকে বেশি শুভ ফল পাবেন। আরও অনেক কিছু কথা থাকে, সেগুলো একটি মাসিক রাশিফলের ভিডিওতে সবকিছু, বার্ষিক রাশিফলের ভিডিওতে সবকিছু বলা যায় না। এটি একটি বছরের রাশিফল, সব কিছু কথা বলা যায় না। তাই আমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমি কমেন্ট করবেন। আমি কমেন্ট করলে আমি অতি অবশ্যই উত্তর দেবো আপনাদেরকে। আপনারা যদি আমাকে জন্মছক বিচার করা চান কিংবা বিবাহের জন্য বিচার করা চান, তাহলে মোবাইল নাম্বার রয়েছে, মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন।
এই যে গ্রহের গোচরের উপর ডিপেন্ড করে ভিডিওটি বানাচ্ছি, তাই অনেকের ক্ষেত্রে মেলে, অনেকের ক্ষেত্রে মেলে না। কারণ হচ্ছে কি, জন্মছকে আপনাদের লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ যদি কেন্দ্র করে অবস্থান করে থাকে, যদি সে সকল গ্রহকে ডিগ্রিগত হয়ে বরাবর হয়ে থাকে, নবাংশে যদি শক্তিশালী হয়ে থাকে, তাহলে আমার ভালো ভালো কথাগুলো আপনার জীবনে অতি অবশ্যই মেলবে। এবং এই সকল গ্রহের যদি দশা অন্তঃদশা চলে থাকে, তাহলে আরও ভালো কথা, ভালোভাবে মেলবে। তাই জন্মছককে বিচার বিশ্লেষণ করা অতি অবশ্যই প্রয়োজন। আপনারা যদি আমার কাছে জন্মছক বিচার করে চান কিংবা বিবাহের জন্য ইউটিউব বিচার করে চান, তাহলে মোবাইল নাম্বার রয়েছে, মোবাইল নাম্বারে অতি অবশ্যই যোগাযোগ করবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য আমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। অনুষ্ঠানটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।